এ কেমন লস টার্মিনাল বাইরে বহির্বিশ্বতে এরকম লস টার্মিনাল নাই। আমি অবাক হয়ে যাই প্রশাসনের সামনে, অথচ প্রশাসন কিছুই বলতেছে না। দেখেন পুরোটা লস টার্মিনাল একদম ফুটপাতে দখল হয়ে আছে। এটা কি প্রশাসনের নজরে আসে না? পুলিশ দেখেও দেখে না। হায় রে আমার সোনার বাংলাদেশ! এটা কি সোনার বাংলাদেশ? কখনই হতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম। দেখেন বাংলাদেশে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে এই ধরনের এরকম কাজ কিভাবে সম্ভব? প্রশাসন কি দেখে না? বলেন, এটা কি প্রশাসনের কাজ না? কি একটা গুরুত্বপূর্ণ কাজ, কি একটা গুরুত্বপূর্ণ স্থানে এইভাবে মানুষ ফুটপাত একদম ফুটপাতের মতো তৈরি করছে। দেখেন পুরোটা টার্মিনাল একদম ব্লক করে আছে। প্রশাসন কি দেখেও দেখে না? আমি বিনীত অনুরোধ করব যেন প্রশাসনের নজরে একটু দেওয়ার জন্য আপনারা যদি একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন, অবশ্যই আশা করি ভিডিওটা প্রশাসনের নজরে আসবে। আমি এই জন্যই তৈরি করছি যাতে সাধারণ মানুষের যাতে দুর্ভোগ কষ্ট না হয়। দেখেন সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই মানে একটা ইজিলি একটাভাবে যাতায়াত করতে পারতেছে না। দেখেন কীভাবে দখল করে আছে একদম ফুটপাতে, যেভাবে রাস্তাঘাটে যেভাবে দখল করে থাকে ঠিক সেইভাবেই এটা দখল করে আছে। আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী সবার কাছে পৌঁছে যায়। তো দেখেন এটা কোনো দেশের একটা সভ্য কাজ হইতে পারে? কখনই হতে পারে না। এইভাবে কোনো দেশ একটা চলতে পারে? কখনোই মেনে নেওয়া যায় না। দয়া করে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করব যাতে লস টার্মিনালগুলো যাতে একদম ফুটপাত মুক্ত করা হয় এবং দখলদার মুক্ত করা হয়। বিনীত অনুরোধ থাকবে। এটা কোনো দেশের একটা লস টার্মিনাল হতে পারে না। তাও আবার দেখেন সারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লস টার্মিনাল তাও দখল করে আছে। কতভাবে দখল করে আছে দেখ, সবাই দেখেও দেখে না, চোখ থাকতেও অন্ধ। এটা কিন্তু মেনে নেওয়া যায়? কখনই মেনে নেওয়া যায় না। একেতে দেখেন এই লঞ্চের যাত্রীগুলো এইভাবেই এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ ওনাদের গাফুলতির কারণে। এই গাফুলতির কারণে লঞ্চের যে ব্যবসাটা আছে এটা দশ খেয়ে যাচ্ছে। এটা আমরা আসলে দেখতে পাচ্ছি না কেন হয়। তো বিনীত অনুরোধ থাকবে সবার কাছে যাতে ভিডিওটা আপনাদের কাছে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আমি আশা করি প্রশাসনের নজরে আসবে। এটা কোনো একটা দেশের লস টার্মিনাল হতে পারে বলেন? দেখেন কি অবস্থা! হায় রে আমার সোনার বাংলাদেশ রে! এই সোনার বাংলাদেশ যুদ্ধ হয়েছে 54 বছর হয়েছে, তারপরও যদি এই অবস্থা থাকে এটা কি বলবো? বহির্বিশ্বে এরকম নাই। আমি 2টা দেশে গিয়েছিলাম, এরকম কোনো দেশের লঞ্চ টার্মিনাল এরকম দেখি নাই। ইন্ডিয়াতে গিয়েছিলাম, দুবাইতে গিয়েছিলাম, ওইসব জায়গাতে এই ধরনের লঞ্চ টার্মিনাল নাই। লঞ্চ টার্মিনাল আসছে ঠিকই, কিন্তু এই ধরনের পরিবেশ আমার নজরে আসে না। দেখেন কি অবস্থা! হায় রে আমার সোনার বাংলাদেশ রে! আহা, আল্লাহ হাফেজ।